জীবনে প্রথমবার বিজনেস ক্লাস। তো আজকে আমাকে বিজনেস ক্লাসে তাড়াতাড়ি ফার্স্ট বোর্ডিং দেবে, ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি ওখানে, যাতে ওইটা মিস না হয়ে যায়। হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। এটা আমার নতুন স্টুডিও অ্যাপার্টমেন্ট বার্লিনে। এটা একটা অন্য একদিন ভালো করে তোমাদের দেখাবো। তবে আজকে ব্লগটা হচ্ছে মিউনিক থেকে বার্লিন চলে আসার আগে, 1-1.5 মাস মতো আগে কোম্পানি থেকে আমাকে হ্যামবার্গ পাঠিয়েছিল। যেটুকু দেখতে পেয়েছি নিজে তোমাদেরকে দেখাবো, আর তার সাথে হচ্ছে মিউনিক থেকে বার্লিন আসার যে এক্সপিরিয়েন্সটা সেটাও শেয়ার করব। গত 1-1.5 মাস 2 মাস ব্লগ দিতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচুর নিজেরা ঘুরেছি, ইউরোপ ঘুরেছি। শ্রেষ্ঠা আর ওর বোন এসেছিল, সেই ভিডিওসগুলো আস্তে আস্তে সব দেবো। আর আমরা ইন্ডিয়াও গেছিলাম, সেটা আগে দেবো, মানে এই ব্লগের ঠিক পরে ওইটা দেবো। তো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। ওয়েলকাম টু হ্যামবার্গ। আশা করছি তোমাদের হ্যামবার্গের ছোট্ট ইন্ট্রোটা খুব ভালো লেগেছে। তো আজকে হচ্ছে প্রথম দিন, আমি আজকেই সকালবেলা এখানে এসে পৌঁছেছি। অফিস সেরেছি, খাবার কিনে নিয়ে এসেছি, তোমাদের খাবারটা দেখাচ্ছি। অফিস যেহেতু ফুড অ্যালাওয়েন্স দেয়, ওই জন্য আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এনেছি। এই যে সুন্দর একটা এরকম পেপার ব্যাগে করে দিয়েছে। এটা দোকানটার নাম হচ্ছে মহারাজা হ্যামবার্গ ডি। তো মহারাজা ইন্ডিশিয়াস, এরকম ইন্ডিশিয়াস মানে ইন্ডিয়ান। তো এই দেখো, এই ভেতরে এটা হচ্ছে পাঁপড়। এটা আমি এগুলো কিন্তু অর্ডার করিনি, এগুলো কমপ্লিমেন্টারি। এগুলো সব জায়গায় কিন্তু দেয় না, অনেকে বলবে যে হ্যাঁ এটা সব জায়গায় দেয়, সব জায়গায় দেয় না। আর তাছাড়া আমি এই মাটন অর্ডার করেছিলাম, তার সাথে ভাত। তো ভাতটাও দেখছি একটা মানে সুন্দর ফ্রেগ্রেন্ট কিছু ভাত দিয়েছে, আর তাছাড়া নিচে আরেকটা চিকেন আছে। তো এটা আমি গোটাটা একবারে অবশ্যই খাবো না, এটা দুবারে যাতে খাওয়া যায় বেশি করে এনেছি। এটা হচ্ছে চিকেন তন্দুরি, আর এটা হচ্ছে মাটন রোগান জোশ। তো মাটন কিনা জানি না, ল্যাম্বও হতে পারে, বাট ওই একই হলো আর কি। সত্যি খুব ভালো, সুন্দর স্পাইস লেভেল। ইউজুয়ালি এখানে কি হয়, স্পাইস ওরা দেয় না, তো তোমাকে বলতে হবে যে এটা একটু স্পাইসি বানাও, ইন্ডিয়ান টাইপের বানাও, এরকম বলতে হয়। তো আমি বলে দিয়েছিলাম মিডিয়াম স্পাইসি। বাট ডিফারেন্স হচ্ছে, মিউনিকে যতগুলো রেস্টুরেন্টে আমি খেয়েছি বলেছি, কিন্তু তাও ওরা বানায় না, আমি জানি না কেন। চিকেন তন্দুরি হলো, এবার একটু মাটনটাও খেয়ে দেখি। দেখে তো ভালোই মনে হচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা। এই রেস্টুরেন্টের আমি একটা দারুণ রিভিউ দেবো সিরিয়াসলি, আর যাওয়ার আগে আরেকবার খেয়ে যেতে হবে এখান থেকে। হ্যামবার্গ হচ্ছে জার্মানির একদম নর্থের দিকে একটি শহর এবং পোর্ট সিটি। খুব সুন্দর সুন্দর ব্রিজ আছে, ডকস আছে সারা শহরে। কিন্তু অফিসের কাজ সেরে আমি আর সময় করে উঠতে পারিনি সব এক্সপ্লোর করার। তবে একটা জিনিস ভালো হয়েছিল, যে এই ট্রিপটা গরমকালে হয়েছিল। দিন বড়, অনেক রোদ, ঘুরে ঘুরে কিছুটা হলেও দেখতে পেয়েছি। গরমকালে ইউরোপে ঘুরতে এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে পুরো ঝলমল করে। আর যত রকম আর্কিটেকচার ইউরোপে, যত সুন্দর সুন্দর বিল্ডিং আছে, সেটা গরমকালে দেখতে আরও ভালো লাগে। রোদটা পড়ে স্পেশালি, মানে গরমকালে যেদিন সানি ওয়েদার, সেদিন ফাটাফাটি লাগে দেখতে। আর আমি ইচ্ছে করে ওই দিনগুলোই বেরোই, যাতে মানে বেস্ট ভিউজগুলো পেতে পারি। তো আজকে ওরকম একটা দিন। হ্যামবার্গ শহর আমার অ্যাড হলো লিস্টে। জার্মানিতে আরেকটা নতুন শহর আমার ঘোরা হলো। আর ইতিমধ্যে আমি পৌঁছে গেছি রাটহাউস, মানে সিটি সেন্টার। যেটা রাটহাউস মানে বেসিক্যালি মিউনিসিপ্যালিটি অফিস। তো প্রত্যেকটা শহরে একটা রাটহাউস থাকে, আর সেটাই ওদের হচ্ছে সিটি সেন্টার। তো খুব সুন্দর, দারুণ এই জায়গাটা। আর ইউরোপের সামার মানে এখানকার লোকজন কিছু না কিছু অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত হয়ে যায়। বিকেল হলে বেরিয়ে পড়ে কিছু একটা অ্যাক্টিভিটি করতে। তবে আমার এই ট্রিপটার মেন হাইলাইট ছিল দুটো। এক হচ্ছে তখন ফুটবলের ইউরো কাপ চলছিল, আর হ্যামবার্গে ফ্যান জোন বানানো হয়েছিল বড় করে খেলা দেখার জন্য একটা জায়গা। দ্বিতীয়টা হচ্ছে অফিস থেকে সামার পার্টির ইনভিটেশন। দারুণ একটা লোকেশনে অফিসের ইভেন্ট। এই আমার অফিস পৌঁছলাম, এখান থেকে বাসে করে
আমরা একটা জায়গায় যাব, তাই ভাবলাম যে তোমাদেরকে আজকে দেখাই। আমার এই অফিসটা খুব সুন্দর, আমার মিউনিক অফিসটার থেকে অনেকটাই আলাদা এই অফিসটা। হ্যামবার্গ যেহেতু সমুদ্রের ধারে, আমরা যে জায়গাটা গেছিলাম সেটা অ্যাকচুয়ালি সি বিচ, ভীষণ সুন্দর, পুরো হোয়াইট স্যান্ড বিচ। অফিস থেকে একটা রিসর্ট ভাড়া করেছিল এমপ্লয়ীদের জন্য, আর তারাই সব ড্রিঙ্কস আর খাবারের ব্যবস্থা করেছিল। সেদিন ওখানে প্রায় 4 থেকে 5 ঘন্টা ছিলাম। খাবারটা আমার বিশেষ পছন্দ হয়নি, কারণ ওটা কন্টিনেন্টাল, বিনা টেস্টের খাবার আমার ভালো লাগে না। তবে অ্যাম্বিয়েন্স আর লোকেশনটা দারুণ ছিল, আর আমার জন্য এই ইভেন্টটা খুব স্পেশাল ছিল, কারণ বিদেশের অফিস পার্টি কেমন হয় আমি এই প্রথম এক্সপিরিয়েন্স করলাম। তো এই ছিল আমার গতকালের সামার পার্টি অফিসে। আজকে শনিবার, আর এখন বিকেলবেলা আমি বেরিয়েছি একটুখানি ঘুরবো। ওই যে কালকেই বলছিলাম যে আগামীকাল আমি এখান থেকে চলে যাচ্ছি, সেই জন্য একটুখানি ঘুরবো বলে সন্ধ্যাবেলাটা বেরিয়েছি। আজকে আবার জার্মানির খেলা আছে, এখন ইউরো কাপ চলছে, তোমরা নিশ্চয়ই জানো। তো আমি এখন প্রথম হেঁটে হেঁটে ওখানেই যাচ্ছি। তো প্রত্যেকটা জার্মান শহরে যেখানে খেলা হচ্ছে, ওরা একটা ফ্যান জোন বলে একটা অর্গানাইজ করেছে, যেখানে হচ্ছে খেলা দেখাচ্ছে বড় স্ক্রিনে, আরও অনেক কিছু এরকম মেলার মতো অনেক কিছু করেছে, অনেক রকম ভেরিয়াস ইভেন্টস আছে। তো এই ছিল আমার 7 দিনের হ্যামবার্গ ট্রিপ, যেটা কাটিয়ে আমি ফিরে এলাম আমার তখনকার বাড়ি মিউনিকে। ফাস্ট ফরওয়ার্ড টু এন্ড অফ অগস্ট, ঠিক করে ফেললাম বার্লিন মুভ করব। চাকরি চেঞ্জ করেছি। মিউনিকে একটু নস্টালজিক লাগছিল, তাই আসার আগের দিন মিউনিক শহরে এরকম ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, টু কিপ সাম মেমোরিজ। আমার ইসমানিংয়ের বাড়ি, মিউনিকের বাড়িকে আজকে আমি টাটা করে দিচ্ছি। আমি যে লাগেজ প্যাক করেছি, সেই লাগেজটা তোমরা দেখে নাও। এত জিনিস একটা শহর থেকে সব কিছু বেঁধে নিয়ে অন্য শহরে যাওয়া, এটা যে কতটা ডিফিকাল্ট। আমি জার্মানিতে একবার করেছি, লেমগো থেকে মিউনিক এসছি, আবার মিউনিক থেকে আরেক জায়গায় যাচ্ছি, অবভিয়াসলি কাজেরই জন্য, কাজ মানে অন্য জব জয়েন করছি। তো লাগেজটা দেখানোর জন্য মেনলি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আর কি, দেখে নাও। এই যে এটা হচ্ছে আমার টোটাল লাগেজ। 2টো চেক ইন ব্যাগ আর 2টো ক্যারি অন ব্যাগ আর 3টে চেক ইন ব্যাগ। আরে পিঠের এটা তো আছে ল্যাপটপ ব্যাগ। তার মধ্যে এই 2টো ব্যাগ নাড়ানো যাচ্ছে না, মানে এত এক্সেসিভ ভারী হয়ে গেছে, নড়ছে না রীতিমতো, আর চাকাগুলো ভেঙে যেতে পারে, আমি ওটা ভয় পাচ্ছি। তো এই এতগুলো ব্যাগেও ফাইনালি আমার জিনিস ধরেনি। আমি আজকে সকালবেলা 2টো ছোট কার্টনে করে বাকি জিনিসগুলো DHL দিয়ে পাঠিয়েছি। মানে এমনি মুভার্স অ্যান্ড প্যাকার্স তো অনেক টাকা লেগে যায়, তো ওই ব্যানানা বক্স নিয়ে এসেছিলাম, সেটাও কাজে লাগলো না, তার কারণ ওটা ঢাকনা ছিল না। কিন্তু নর্মাল আমার কাছে ওই যে ডেলিভারির যে বক্স অ্যামাজন বা ওই জাতীয় ছিল একটা, ওটাতে করে মশলা টশলা আরও যাবতীয় যা ছিল সব 2টো বক্স করে পাঠিয়ে দিয়ে এখন যাচ্ছি এয়ারপোর্ট। এসে গেছি আমি মিউনিক এয়ারপোর্ট টার্মিনাল 2, আর জীবনে প্রথমবার বিজনেস ক্লাস। আমার নতুন কোম্পানি রিলোকেশন বোনাস দিয়েছে, তো আমার অ্যাকচুয়ালি অনেক লাগেজ ছিল, প্রচুর লাগেজ, তোমাদের তো দেখালাম। তো ওই লাগেজটা যাতে বিজনেস ক্লাসে অ্যাকচুয়ালি বেশি লাগেজ অ্যালাউ করে, তো আমি দেখলাম যে ইকোনমির সাথে এক্সট্রা ব্যাগেজ অ্যাড করে যা হচ্ছে, বিজনেস ক্লাসে আর অল্পই বেশি হচ্ছে। তো জীবনে প্রথমবার বিজনেস ক্লাসটা এক্সপিরিয়েন্স করে নিই, তো এই ভেবে বিজনেস ক্লাস কেটেছি। ভেরি হ্যাপি, জীবনের প্রথম বিজনেস ক্লাস নিজের পয়সা। বিজনেস ক্লাসের সিকিউরিটি চেক ইনের আলাদা লাইন, জীবনে কোনো দিন এত হাই প্রায়োরিটি লাইনে আসেনি, হেভি লাগছে। তো আমার সিকিউরিটি চেক ডান। সিকিউরিটি চেকে বিজনেস ক্লাস কাস্টমার্সদের মানে প্যাসেঞ্জারদের ইনিশিয়াল যে সিকিউরিটি চেকে ঢোকার যে লাইনটা, সেটাই অ্যাকচুয়ালি কম। তারপরে মানে মেন সিকিউরিটি চেকের যে মেশিন যেখানে সিকিউরিটি চেকটা হয়, সেখানে যাওয়ার লাইনটা আর কি মার্জ হয়ে গেছে। তবে ইকোনমিতে যারা মানে বাইরের লাইনটাই যারা দাঁড়িয়েছিল, প্রচুর ভিড় ছিল। তো ওইটা বিজনেস ক্লাসে একদম টুক করে সামনে চলে গেলাম, ওটা একটা ভালো হলো। আর এখন আমি ঢুকে গেছি ভেতরে। এখন আমি খবর পেয়েছি যে এই যে বিজনেস লাউঞ্জ, তো বিজনেস ক্লাসের লাউঞ্জ আছে, ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস, তো আমি এখন ওটাতেই যাচ্ছি। আমি অলরেডি রাইস আর চিকেনের একটা আইটেম আর একটা ভিগান আইটেম আমার অলরেডি নিয়ে খাওয়াও হয়ে গেছে। এখন আমি একটু স্যালাড খাচ্ছি। তবে ওই চিকেনের আইটেমটা আমার এতটাই ভালো লেগেছে, আমি আবার ওটা নেব। খুবই ভালো ব্যবস্থা, এখানে বসার জায়গা প্রচুর আছে, আর অবভিয়াসলি খাবার দাবার প্রচুর আছে, ড্রিঙ্কসও প্রচুর ভ্যারাইটি আছে, অ্যালকোহলিক নন অ্যালকোহলিক সব রকম আছে।
তো আমার এটা প্রথমবার বিজনেস লাউঞ্জে, আমি এর আগে কখনোই বিজনেস লাউঞ্জে আসিনি। অনেক রকমের ওয়াইন আছে, আমি তার মধ্যে একটা রোজ ওয়াইন ট্রাই করলাম, আর একটা এটা হোয়াইট ওয়াইন। খুবই ভালো লাগছে, মানে ওভারওয়েলমড আমি। আর এটা হচ্ছে গোটা লাউঞ্জটা, তো দারুণ লাগলো। লঞ্চ থেকে এবার বেরোবো, গেটের কাছে পৌঁছে গেছি। আর 3টে 3:30 বোর্ডিং স্টার্ট। তাড়াতাড়ি যাচ্ছি তার কারণ শুরুতেই ওই প্রায়োরিটি বিজনেস ক্লাস যাদের থাকে, তারপরে ওই মিলিটারি ফ্যামিলি, এদেরকে প্রায়োরিটি বোর্ডিং হয়। তো আজকে আমাকে বিজনেস ক্লাসে তাড়াতাড়ি ফার্স্ট বোর্ডিং দেবে, ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি ওখানে, যাতে ওইটা মিস না হয়ে যায়। মানে অন্য ইকোনমিরা ঢুকে যাওয়া শুরু করে দিলে তারপরে গিয়ে আর কোনো লাভ নেই না, তাই না? মানে বিজনেস ক্লাসের মজাটা তো ওটাই, যে সবার আগে ঢুকবো। মিস হয়নি, এখনও সবাই লাইনে দাঁড়িয়ে আছে। Lufthansa Star Alliance. We start with priority boarding and ask our Home Circle members, senators, Star Alliance Gold members, business class guests. লাইফে প্রথমবার অ্যানাউন্সমেন্ট, মানে বোর্ডিং অ্যানাউন্সমেন্ট হওয়ার সাথে সাথে ঢুকলাম ফ্লাইটে যাওয়ার জন্য। 45 মিনিটস লেট প্লেনটা, বাট অ্যাটলিস্ট শুরুতেই ঢুকতে পেরেছি, এটাই আনন্দ। প্লেনে উঠেই সামনের সিটগুলোর মধ্যে একটায় বসে পড়লাম। খুব আনন্দ হয়েছিল ওই দিন, বিশ্বাসই হচ্ছিল না যখন সামনে বিজনেস ক্লাস লেখা বোর্ডটা পড়ছিলাম। এইটুকু ছোট্ট ফ্লাইটেও রিফ্রেশমেন্টস দিয়েছিল আর ড্রিঙ্কসও দিয়েছিল। মোটামুটি প্রায় 50 মিনিট পরে পৌঁছলাম বার্লিন। আজকের ভিডিও এখানেই শেষ, তবে শুরুতেই বললাম যে এখনও প্রচুর ব্লগস দেওয়া বাকি আছে, তাই সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। আর সবাই খুব ভালো থেকো, খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। টাটা।